এটাই তো সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব তো সরকারের ক্ষমতায় বসে চুরি করা নয়। হ্যাঁ, ওই নারদা সিং এর টাকা নিচ্ছে টেবিলের তলা দিয়ে, এটা তো সরকারের কাজ নয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে বললেন? যারা করেছে তাদের সকলকে বললাম, যে যার মধ্যে মুখ্যমন্ত্রী থাকে তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকেও বললাম। হ্যাঁ, ফলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় কে উন্নতি করতে হবে, ভালো ভালো ছাত্রকে রাজনীতির মধ্যে নিয়ে আসতে হবে, সৎ মানুষকে রাজনীতির মধ্যে নিয়ে আসতে হবে। এই যে গুন্ডারাজ তৈরি হয়েছে, এটা হওয়ার কারণ হচ্ছে ভালো ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে গেছে। আর যত সব দুর্নীতিপরায়ণ, চরিত্রহীন, চোর, জোচ্চোর, ডাকাত, এরা হয়েছে রাজনীতিবিদ। তাহলে এরা তো সংবিধান বোঝেই না। এরা কিসে শপথ নিচ্ছে, সেই শপথ বাক্যটি ভালো করে পড়তেই পারছে না, বুঝবে কি? আমরা যে শপথ নিই, হ্যাঁ, এই শপথটা আমাদের উপলব্ধি করতে হয়। যে মুসলিম, সে যখন কোরআন পড়ে তখন কেমন মন দিয়ে কোরআন পড়ে। যে হিন্দু যখন সে গীতা পড়ে, সে মন দিয়ে পড়ে। এই কোরআন, গীতা, বাইবেল যেমন ভাবে পড়ছে, তেমন ভাবে ভারতের সংবিধানকে এরকম হৃদয়ে রাখতে হবে, তাকে আত্মস্থ করতে হবে। তবেই তো ওই যে শপথ পাঠ, সেই শপথ পাঠ করতে গিয়ে গায়ে কাটা দেবে। হ্যাঁ, যেমন ভাবে নামাজ পড়তে গিয়ে, ঠাকুরের কাছে প্রার্থনা গিয়ে করতে গিয়ে যেমন হয়, সেই সংবিধানকে যখন সেই জায়গায় দেব, সেই উচ্চতায় রাখবো, যা দায়িত্ব আপনি শপথ নিচ্ছেন, হ্যাঁ, তাহলে তখন দেখবেন সংবিধানের নিরিখে পলিসি নির্মাণ হচ্ছে। তখন দেখবেন গরিবের জন্য সরকার তৈরি হচ্ছে, আদানি আম্বানির জন্য নয়। হ্যাঁ, আর তখন দেখবেন ওই গরু বিক্রেতারা বিজেপির নেতা হবে না। হ্যাঁ, গরুর মাংস বিজেপির নেতারা তখন আর বিক্রি করবে না। তখন দেখবেন এই গরিবরা, যারা এই যাদের কান্না দেখেছিলাম, আত্মহত্যার হুমকি দেখেছিলাম কয়েকদিন আগে কুরবানির সময়, তখন দেখবেন তারা ক্ষমতায় আছে। তাই তো আমরা যারা বামপন্থী, আমরা বলি যে শ্রমিকের হাতে ক্ষমতা দাও, মজুরের হাতে ক্ষমতা দাও। হ্যাঁ, ক্ষমতা যদি বড় লোকের হাতে থাকে, ক্ষমতা যদি চোর ডাকাতের হাতে থাকে, তাহলে তারা বড় লোককে আরো বড় লোক করবে আর গরিবকে শোষণ করবে। বর্ণপ্রথার অবসান ঘটেছে খাতায় কলমে, বর্ণপ্রথাকে আবার নামিয়ে নিয়ে আসা হচ্ছে, রিইন্ট্রোডিউস করা হচ্ছে। হ্যাঁ, তাই আমি বারবার বলেছি যে মনুশাস্ত্রকে যারা চেয়েছিল সংবিধানের জায়গায় রিপ্লেস করতে, তাদেরকে রিপ্লেস করে সংবিধানকে রিপ্লেস করতে হবে। তাহলেই আমার দেশ বাঁচবে, আমার রাজ্য বাঁচবে।